বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অর্থ বাণিজ্য সংবাদ একটি অনলাইন পোর্টাল এবং প্রিন্ট মিডিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থ বাণিজ্য সংবাদের পেজ থেকে। প্রিয় দর্শক, যখন ছোট ছিলাম, অর্থাৎ ছোটবেলা স্কুলে যেতাম বা স্কুলে যাওয়া আসার পথে মুরব্বীরা যখন বিভিন্ন জায়গায় বসে আমাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিতেন। উপদেশের মধ্যে একটা ছিল যে, দেখো, জীবনে যাই কিছু করো, তোমাকে কাজের মধ্যে সততা রাখতে হবে। তোমার কাজের মধ্যে তোমাকে আদর্শ থাকতে হবে। তোমাকে কাজের মধ্যে একটি লক্ষ্য থাকতে হবে। একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে কাজে নামতে হবে। তুমি যদি এগুলো লক্ষ্যচ্যুত হও, এগুলো যদি তুমি উদ্দেশ্যবিহীন হও, তোমার মধ্যে যদি আদর্শ না থাকে, তোমার মধ্যে যদি কাজ করার স্পৃহা না থাকে, তাহলে তুমি কিন্তু একজন সফলকামী হিসাবে নিজেকে আবির্ভূত করতে পারো। তো আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই পুরনো দাদাদের বা পুরনো মুরব্বীদের কথা মনে পড়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাজনীতি শুরু করেছিলেন, উনি উর্দি পরা সেনাবাহিনীর ড্রেস থেকে এসে রাজনীতিতে নামলেন। তার মূলধন ছিল একটাই, সততা। তার উদ্দেশ্য ছিল একটাই, দেশকে সুন্দরভাবে গড়ে তোলা। আর তার আদর্শ ছিল সৎ, আল্লাহ ভীরু। যে কারণে হয়তো একটু সময় লেগেছে, কিন্তু একটি তলাবিহীন, ঝুড়িবিহীন, যুদ্ধ বিধ্বস্ত এবং তলাবিহীন, ঝুড়িবিহীন দেশকে উনি একটি রপ্তানিকারক দেশ হিসাবে, খাদ্যে সংসুপন্ন করার পরে ওই দেশকে উনি রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন শুধু একটি কারণে, সেটা হলো আদর্শ। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিরোধী দল, ওনারা কয়েকটি দল একসঙ্গে জোট বেঁধেছে। একটা হলো ছাত্রদের একটি সংগঠন, যারা জুলাই যুদ্ধ করে জুলাইয়ের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারকে অন্যায়, নিপীড়ন, নির্যাতন থেকে রক্ষার জন্য সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন, এবং তারা দাবিদার যে তারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। আসলে তা না। ঠিক যেভাবে আমরা বলি যে শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার স্থপতি, আসলে কিন্তু তার না। যখন দেশ স্বাধীন হয়, তখন কিন্তু উনি পাকিস্তানের কারাগারে। তাহলে উনি তো সম্মুখ যুদ্ধে ছিলেন না, উনি তো কোনো পরিকল্পনা করেননি, উনি কোনো পরিকল্পনা দেনও নাই। কারণ কারাগারে থেকে, বিদেশের কারাগারে থেকে উনি কি করবেন ওইখানে? কিন্তু তাকে স্থপতি বলা হয়, কারণ নিজের গায়ে নিজেই জোর করে স্থপতি লিখিয়ে নিয়েছেন তার লোকজন। আজকে এই জুলাই যোদ্ধারা যখন ডিবি হারুনের অফিসে বন্দী হলেন, তখন তারা নিজেদেরকে আত্মসমর্পণ করে তারা বলেছেন যে এখানেই সমস্ত কার্যক্রম স্থগিত করা হলো। কিন্তু মাঠে যারা ছিলেন, তারা তো তার কার্যক্রম স্থগিত করে নাই। অত আদর্শ একটাই, যে আপনাকে আদর্শ থাকতে হবে। পরবর্তীতে যখন ক্ষমতায় আসলো, ক্ষমতার মসনদে কিন্তু এই ছেলেগুলো বসে গেল। আজকে বসে তারা এই ক্ষমতাকে কুক্ষিগত করে নিজেদের সমস্ত চরিত্র, নিজেদের সমস্ত আদর্শ, নিজেদের সমস্ত উদ্দেশ্য, লক্ষ্য বিলীন করে দিয়ে শুধু একমাত্র পয়সার দিকে তারা দৌড়ে গেল, পয়সা ইনকামের দিকে তারা করে গেল। যে কারণে তারা আজকে কিন্তু যে কাজে যায়, তখনই বলা হচ্ছে চাঁদাবাজ। তারা যে যখনই কথা বলে তোমরা তো এদেশে টাকা লুটপাট করেছো। অর্থাৎ যদি আদর্শ, উদ্দেশ্য না থাকে, তাহলে সেই লোকে পরবর্তীতে ভালো কিছু করতে গেলে আর মানুষ তাকে সায় দেয় না, মানুষ তার পক্ষে থাকে না, মানুষ তার বিপক্ষে চলে। তদ্রূপ বেগম খালেদা জিয়া সবসময় আপোষহীন থেকেছেন এবং যুদ্ধ করেছেন দেশের মানুষের জন্য। তিনি অনেক কষ্ট করেছেন, বৃদ্ধ বয়সে জেল খেটেছেন, কিন্তু উনি আদর্শ থেকে বিচ্যুত হন। তো সুতরাং আমাদের জামাত ইসলামের যে আমির সাহেব আছেন বা ওনাদের অন্যজন নেতা আছেন, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা। আদর্শ কোথায়? আমি বলবো যে আপনারা একটা নির্দিষ্ট আদর্শে ফেরত আসুন, লক্ষ্য স্থির করুন, পথ চলা শুরু করুন। তাহলে কোনো একদিন এই দেশের লোক আপনাদেরকে যখন বুঝতে পারবে যে আপনি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, তখন কিন্তু আপনি এই দেশের সাধারণ লোকের সাড়া পাবেন। আর না হলে মব সৃষ্টি করে, গ্যাঞ্জাম তৈরি করে, পেছনের দরজা দিয়ে এবং মানুষকে ভুল বুঝিয়ে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এই দেশের মানুষকে বোকা বানিয়ে কোনোদিন আপনার ক্ষমতা আসতে পারবেন। ক্ষমতা আসতে গেলে আপনাকে এদিনা সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথে চলতে হবে। চলে এদেশের মানুষের মন জয় করে আপনার লক্ষ্য ঠিক হলেই, লক্ষ্যের পথে হাঁটা দিলে মানুষজন বুঝতে পারবে যে আপনার লক্ষ্য এই, উদ্দেশ্য এই, আপনি এই আদর্শ নিয়ে আপনার লক্ষ্যের দিকে হাঁটছেন, তখনই কিন্তু দলে দলে মানুষ আপনার পক্ষে আসবে। সকলকে ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে, এই ভিডিওটি যদি মানুষের কল্যাণে আসে, তাহলে আপনারা সবাই শেয়ার করবেন এবং অন্য বন্ধুরা যাতে এই সম্পর্কে অবহিত হতে পারে, ভিডিও সম্পর্কে অবহিত হতে পারে, এবং আগামী দিনে এই চ্যানেলের উন্নতি এবং চ্যানেলের পথ চলার যেন সুগম হয়, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।